পেটে খোদা খাবার নাই, সাহাবা একরাম খোদার যন্ত্রণায় পেটটা সোজা করতে পারে না, পেটটা সোজা করতে পারে না। এত দুর্বল দেহটা, এত দুর্বল। সাহাবা একরাম খোদার যন্ত্রণায় পেটের মধ্যে পাথর বাঁধলেন যেন মাজাটা সোজা করা যায়। অনেক সাহাবী রহমাতাল লিল আলামিনের কাছে দৌড়ায় আসলেন, নিজের পেটটা দেখায় পয়গম্বর। পেটে অনেক ক্ষুধা, তাকায় দেখেন খাবার নাই, ক্ষুধার যন্ত্রণায় পেটের মধ্যে পাথর বেঁধেছি। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও সাহাবা একরাম শোনে নাও, তোমরাই শুধু ক্ষুধার্ত না রে না, আমি পয়গম্বরও ক্ষুধার্ত। আমি রহমাতাল লিল আলামিনের পেটেও তো খাবার নাই। কয়েক لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দাদের উপর ইহসান করেছেন, দয়া করেছেন। তাদের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন রাহমাতাল লিল আলামিনকে পাঠানোর মাধ্যমে, সুবহানাল্লাহ। কোরআন হাকিমের প্রথম থেকে শেষ পর্যন্ত তাকায় দেখেন, এক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে নিয়ে খোঁটা দিলেন। হাজারো নিয়ামত দিয়েছেন, কিন্তু কোথাও আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত দান করে খোঁটা দেন নাই। আল্লাহ পাক বলে, বান্দা আমি আল্লাহ চক্ষু তোমাকে দান করলাম, আমি আল্লাহ বিবেক দান করলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জবান দান করলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হাজারো নিয়ামত দান করলাম। কত নিয়ামত! ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ পাক বলে, বান্দা আমি আল্লাহর নিয়ামত গণনা করে শেষ করতে পারবা না। এত নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করলেন। শুধুমাত্র কেবলমাত্র একটা নিয়ামতের কথা উল্লেখ করে আল্লাহ পাক রব্বুল আলামিন খোঁটা দিলেন, বললেন, বান্দা আমি এই নিয়ামতটা তোমাদেরকে দান করে তোমাদের প্রতি বড় ইহসান করেছি, বড় দয়া করেছি। কি সেই নিয়ামত? আল্লাহ পাক বলে, আমি আল্লাহ লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বাআসা ফীহিম রাসূলা। বান্দাদের মাঝে আমি আমার রাসূলকে পাঠানোর মাধ্যমে বড় ইহসান করলাম, দয়া করলাম। সুবহানাল্লাহ। এমন নবী আমাদেরকে দান করলেন, এমন পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইলেন, যেই পয়গম্বরের ব্যাপারে আল্লাহ পাক ঘোষণা করলেন, নবী আমি আল্লাহ পৃথিবীর জমিনে তোমাকে পাঠাইলাম বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে। সুবহানাল্লাহ। রহমাতাল লিল আলামিনের কিছু ভুলে যাওয়াটাও রহমত। বলবেন হুজুর, পয়গম্বরের কিছু ভুলে যাওয়াটা আবার কেমনে রহমত হয়? উদাহরণ দিলে বুঝে আসবে। নবী আমার যোহর অথবা আসরের নামাজের ইমামতি করতেছিলেন, 2 রাকাত পরে পয়গম্বর সালাম ফেরায় দিলেন। বলুন তো, যোহরের নামাজের ফরজ কয় রাকাত? আসরের নামাজের ফরজ কয় রাকাত? পয়গম্বর 2 রাকাত পরে সালাম ফেরায় দিলেন। সাহাবায়ে কেরাম কিছুই বলেন না, চিল্লা পাল্লা নাই, কোনো আওয়াজ নাই। নামাজ শেষ হয়ে গেল। আদবের সাথে সাহাবায়ে কেরাম পয়গম্বরকে জিজ্ঞাসা করলেন, পয়গম্বর নামাজ কি এখন থেকে 2 রাকাত হয়ে গেল কিনা? নবী হে, যোহর অথবা আসরের নামাজ কি আজ থেকে 2 রাকাত হয়ে গেল কিনা? পয়গম্বর বলে, কেন? সাহাবায়ে কেরাম বলে, ও পয়গম্বর আপনি তো 2 রাকাত পরে সালাম ফেরায় দিলেন। নবী বলে, ও সাহাবায়ে কেরাম শুনে নাও,
নামাজ 4 রাকাত ঠিক আছে, তবে আমি ভুলে গেছি। লা নাসিতু বাল নাসিতু, না না আমি ভুলে নাই, তবে আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। সাহাবায়ে কেরাম শোনা নাও, আমি পয়গম্বরকে যে নামাজের মধ্যে ভুলিয়ে দেওয়া হলো, 2 রাকাত পরে সালাম ফেরাই দিলাম, এটা তোমাদের জন্য বড় রহমত। কেন? আমার উম্মতিরা নামাজ পড়তে গিয়ে ভুল করে ফেলবে, তখন সেই বাকি নামাজটা কি করবে? মসজিদের ইমাম সাহেব 4 রাকাতের জায়গা 2 রাকাত পরে সালাম ফেরাই দিলে বাকি নামাজটা কি করবে? আমার আল্লাহ, আমি রহমাতান লিল আলামিনকে ভুল করায়া আমার উম্মতের জন্য সাহু সিজদার মাসআলা বের করে দিলে। বাকি 2 রাকাত আদায় করে সাহু সিজদা করবে, তো নামাজ আদায় হয়ে যাবে। তাহলে পয়গম্বরের ভুলে যাওয়াটাও উম্মতের জন্য রহমত। রহমাতান লিল আলামিনের ঘুমে যাওয়াটাও উম্মতের জন্য রহমত। পয়গম্বরের ঘুমটা উম্মতের জন্য আবার কেমনি রহমত হয়, একটা উদাহরণ দিলে আমাদের ভালো করে বুঝে আসবে। নবী আমার সাহাবায়ে কেরামদেরকে লইয়া যুদ্ধের ময়দান থেকে মদিনাতুল মুনাওয়ারার দিকে গমন করতেছেন। দেহটা বড় ক্লান্ত, বিশ্রাম দরকার। রাত গভীর হয়ে গেল। পয়গম্বর পরামর্শ করে সাহাবায়ে কেরামদেরকে বললেন, আর সামনে কদম দেওয়ার দরকার নাই, সবাই এখানে খিমা গেড়ে বিশ্রাম আরম্ভ করে দাও। সবার দেহটা দুর্বল, একটু আরাম করলে সবল চলে আসবে, শক্তি চলে আসবে। সাহাবায়ে কেরাম ঘুমায় পড়তেছেন। আল্লাহর নবী হযরত বিলালকে ডাক দিয়ে বললেন, ওরে বিলাল, সবাই যদি ঘুমায় যায়, ফজরের ওয়াক্ত হলে নামাজের জন্য আমাদেরকে কে জাগ্রত করবে, কে ডাক দেবে? বিলাল রে, আমি পয়গম্বর তোমাকে দায়িত্ব দিলাম, তুমি ঘুমাইবা না, সারা রাত পাহারাদারির কাজ করবা। ফজরের ওয়াক্ত যখন হবে আযানটা প্রদান করিয়া সাহাবায়ে কেরামদেরকে ডাক দেবা, আমরা সকলে মিলে জামাতের সাথে ফজরের নামাজ আদায় করব। সুবহানাল্লাহ। হযরত বিলাল বলে, পয়গম্বর আমি সারা রাত পাহারা দেওয়ার জন্য রাজি। নবী আপনিও বিশ্রাম করুন, সাথী সঙ্গে সবাই বিশ্রাম করো, অসুবিধা নাই। আমি হযরত বিলাল ঘুমাবো না রে পয়গম্বর, আমি পাহারাদারের দায়িত্ব নিয়ে নিলাম। আল্লাহর নবী ঘুমায় পড়লেন, সাহাবায়ে কেরাম ঘুমায় পড়লেন। হযরত বিলাল পাহারাদার। গভীর রাতটা যখন হয়ে গেল, হযরত বিলাল মনে মনে চিন্তা করে, বসে একটু বিশ্রাম গ্রহণ করি। বিলাল বসে পড়লেন, চোখের মধ্যে ঘুম চলে আসলো। এমন ঘুম ঘুমাইছি, ফজরের নামাজের ওয়াক্ত পার হয়, হযরত বিলালের খবর নাই। সূর্য উদয় হয়ে গেল, সূর্যের তাপ রাহমাতাল লিল আলামিনের মুখের মধ্যে পড়ল। সাথে সাথে নবী জাগ্রত হয়ে ডাক দিয়ে বলে, বিলাল, সর্বনাশ সর্বনাশ সর্বনাশ। বলে, কি হলো গো পয়গম্বর? ওরে বিলাল, তোমাকে দায়িত্ব দিলাম, তুমি ঘুমাইবা না, ফজরের ওয়াক্ত হলে আযান দিয়ে সকলকে জাগ্রত করবা। বিলাল, তুমি কি করলা? ঘুমাই পড়েছো। ফজরের ওয়াক্ত পার হয়ে গেল, সূর্য উদয় হয়ে গেছে, নামাজটা কাজা হয়ে গেল। হযরত বিলাল ডাক দিয়ে বলে, পয়গম্বর কসম আল্লাহর, আমি বিলাল ইচ্ছা করে ঘুমাই নাই। নবী, আমি বিলাল বসে পড়লাম,
কখন আমার চোখে ঘুম চেপে বসছে আমি বিলাল বুঝতে পারি নাই। নবী আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, ওরে বিলাল, টেনশনের কিছুই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের চোখে ঘুম দিয়ে দিয়েছেন। কারণ রে বিলাল, এই ঘুমটা আমাদের জন্য রহমত, এই ঘুমটা আমার উম্মতের জন্য রহমত, এই ঘুমটা উম্মতের জন্য গজব না। হযরত বিলাল বলে, পয়গম্বর, ঘুমের কারণে ফজরের নামাজটা ছুটে গেল, এটা আবার উম্মতের জন্য কেমনে রহমত হয়? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ওরে বিলাল, আমার উম্মতেরা অনেক সময় ঘুমায় থাকবে, ফজরের নামাজের সময় উঠতে পারবে না। ঘুমানোর সময় নিয়ত ছিল নামাজ জামাতের সাথে পড়বে, কিন্তু দেহটা ক্লান্ত হওয়ার কারণে চোখের মধ্যে এমন ঘুম চাপছে, বান্দার ঘুম থেকে উঠতে পারে নাই। সূর্য উদয় হয়ে গেল, আমার ওই উম্মত নামাজ কাটা কি করবে? উম্মত নামাজ কানি কি করবে? নামাজটা কি একেবারেই ছেড়ে দেবে নাকি পরবর্তীতে কাজা আদায় করবে? ওরে বিলাল, আমার আল্লাহ আমাদেরকে ঘুম পাড়ায়া কাজা নামাজের মাসআলা বের করে দিলেন। বিলাল, তুমি আযান দাও, আমি পয়গম্বর ফজরের নামাজের কাজা নামাজের ইমামতি করব, আর তোমরা আমি পয়গম্বরের ইক্তেদা করবা। আরে বিলাল, আজকে আমাদের ঘুমের কারণে উম্মতেরা একটা মাসআলা পেয়ে গেল। উম্মতেরা যদি ঘুমায়া যায় আর নামাজ এই মুহূর্তে কাজা হয়ে যায়, নামাজটা একেবারেই ছাড়বে না। যখন জাগ্রত হবে তখন নামাজটা কাজা আদায় করে ফেলবে। আজকে অনেকে বলে, হুজুর কাজা নামাজ বলতে কিছুই নাই। বলে কি বলে না? বলে তওবা আছে, আস্তাগফিরুল্লাহ বলবো, আবার কাজা নামাজ কিসের? আমি বলি, আল্লাহর নবীর চাইতে তুমি বড় বুজুর্গ হয়ে গেলা, আল্লাহর নবীর চাইতে বেশি আল্লাহর পছন্দের হয়ে গেলা। না না, আল্লাহর নবী যদি কাজা আদায় করতে পারে, আমরা কেন পারবো না? শুধু আল্লাহর নবী এক ওয়াক্ত কাজা নামাজ আদায় করছে না রে না, খন্দকের যুদ্ধে পয়গম্বর 4 ওয়াক্ত নামাজ কাজা আদায় করছে রহমাতাল লিল আলামিন। খন্দকের যুদ্ধে 4 ওয়াক্ত নামাজ পয়গম্বরের কাজা হয়ে গেছে। কারণটা হলো খন্দকের যুদ্ধটা ছিল অনেক কঠিন যুদ্ধ। সাহাবায়ে کرام বড় পেরেশান হয়ে গেছেন। কাফের মুশরিক ইহুদি খ্রিস্টান সব এক হয়ে গেছে। মদিনাতুল মুনাওয়ারায় আক্রমণ করে মুসলমানদেরকে ধ্বংস করে ফেলবে, মুসলমানদের নাম নিশানা রাখবে না। এরে আল্লাহর গোলাম সকলে একত্র হইয়া মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা করলেন। নবীকেও রাখবে না, নবীর অনুসারী যারা সাহাবায়ে کرامদেরকেও রাখবে না। কাফের মুশরিক ইহুদি খ্রিস্টান সবাই এক, অস্ত্রের কোনো অভাব নাই, আনন্দ চিত্তে মুসলমানদেরকে আক্রমণ করতে গমন করতেছে। পয়গম্বরের কাছে যখন আওয়াজ চলে আসলো, নবী সাহাবায়ে کرامদেরকে নিয়ে পরামর্শে বসলেন। ও সাহাবায়ে کرام, পরামর্শ দাও, কাফের মুশরিক বেঈমানেরা সব এক হয়ে গেছে, মুসলমানদেরকে রাখবে না, মদিনায় আক্রমণ করিয়া আমি পয়গম্বরকেও শেষ করে ফেলবে, তোমাদেরকেও শেষ করে ফেলবে। এই মুহূর্তে কি করা যায়? হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মজমার মধ্যে উপস্থিত ছিলেন। ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমার কাছে একটা বুদ্ধি আছে। বলে, কি বুদ্ধি? বলে, কাফের মুশরিকেরা যেন সরাসরি মদিনাতুল মুনাওয়ারায় প্রবেশ করতে না পারে, আমরা একটা খাল খনন করি, পরীক্ষা খনন করি, আমরা এপার থাকবো, কাফেররা ওপার থাকবে। যেহেতু খাল খনন করা হলে সরে লইয়া সরাসরি ভিতরে প্রবেশ করতে পারবে না। আমাদের দেশে একবার মোকাবেলা হয়েছিল, যুদ্ধ হয়েছিল, আমি পারস্যের মুসলমান, তখন দেখেছিলাম পারস্যের লোকজন খাল খনন করে যুদ্ধের মোকাবেলা করেছে। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন
সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরামর্শ পেলেন, সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবায়ে কেরাম, খাল খনন করা লাগবে, পরিখা খনন করা লাগবে, কাফের মুশরিকের দল সরাসরি যেন মদিনাতুল মুনাওয়ারায় প্রবেশ করতে না পারে। 3000 সাহাবী প্রস্তুত হয়ে গেলেন, ও পয়গম্বর, ইসলামের জন্য আমরা কোরবানি করতে প্রস্তুত, আমরা খাল খনন করতে প্রস্তুত। সাহাবায়ে কেরামদেরকে পয়গম্বর জায়গা ভাগ করে দিলেন, তোমরা এইটুকু খনন করবা, তোমরা ওইটুকু খনন করবা। জায়গা ভাগ করে দিল, সবাই খাল খনন করা আরম্ভ করে দিয়েছে। প্রত্যেকের পেটে খোদা, খাবার নাই। সাহাবায়ে কেরাম খোদার যন্ত্রণায় পেটটা সোজা করতে পারে না, পেটটা সোজা করতে পারে না, এত দুর্বল, দেহটা এত দুর্বল। সাহাবায়ে কেরাম খোদার যন্ত্রণায় পেটের মধ্যে পাথর বাঁধলেন যেন মাজাটা সোজা করা যায়। অনেক সাহাবী রাহমাতাল লিল আলামিনের কাছে দৌড়ায় আসলেন, নিজের পেটটা দেখায়, পয়গম্বর পেটে অনেক ক্ষুধা, তাকায় দেখেন খাবার নাই, ক্ষুধার যন্ত্রণায় পেটের মধ্যে পাথর বেঁধেছি। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কেরাম শোনে নাও, তোমরাই শুধু ক্ষুধার্ত না রে না, আমি পয়গম্বরও ক্ষুধার্ত, আমি রাহমাতাল লিল আলামিনের পেটেও তো খাবার নাই। কয়েকটি দিন পার হয়ে গেল, আমি পয়গম্বর পেটে কোনো খাবার দিতে পারি না। আরে তোমরা তো পেটে একটা পাথর বাঁধলা, আমি পয়গম্বর আমার পেটের মধ্যে 2টা পাথর বেঁধেছি। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে সান্ত্বনা দেওয়ার জন্য পেটের পাথরটা বের করে দেখাইলেন, তাকায় দেখো, তোমরা মনে করতে পারো আমি পয়গম্বর পেট ভরে খেয়ে আসি আর তোমরা নাকে কষ্ট করতেছ। না রে সাহাবায়ে কেরাম, না, তোমরা যেমন কষ্ট করো আমি পয়গম্বর তেমন কষ্ট করি। তোমরা পেটে পাথর বাঁধো একটা, আমি রাহমাতাল লিল আলামিন পেটে পাথর বাঁধি 2টা। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে দাঁড়ানো ছিলেন, যখন তাকায় দেখলেন নবী 2টা পাথর বের করে দেখাইতেছে। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাসাটা একটু কাছেই ছিল। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দৌড় দিলেন, বাসায় গমন করে বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে, দিনের নবী ক্ষুধার্ত অবস্থায় দিন কাটাইতেছে, রাহমাতাল লিল আলামিন পেটের মধ্যে 2টা পাথর বেঁধেছে রে বিবি, নবী না খেয়ে থাকবে, আমি জাবির সহ্য করতে পারি না রে বিবি, তাড়াতাড়ি বলো ঘরের মধ্যে কি আছে একটু বের করো, দিনের নবীকে মেহমানদারি করাইতে হবে। হযরতে জাবিরের বিবি ডাক দিয়ে বলে, স্বামী হে, অল্প কিছু খাবার আছে, অল্প কিছু জব আছে, কয়েকটা মাত্র রুটি বানানো যাবে, আর ছোট একটা খাসির বাচ্চা আছে, এই খাসিটা জবাই করে দিন, গোশত বানায় দেন, আমি গোশত পাকায় আর রুটি বানাই, আল্লাহর নবীর কানে কানে আস্তে করে শোনাই দিবেন। আল্লাহর নবী যেন 2-4 জন সাহাবায়ে কেরাম লইয়া আমার বাড়িতে গমন করে খানার ব্যবস্থা হয়েছে, যেন খানা খেয়ে নাই। ওগো আমার প্রাণের স্বামী শোনে নাও, রুটি যেহেতু অল্প, খাবার যেহেতু অল্প, যদি তুমি জোরে পয়গম্বরকে শোনাও, সাহাবায়ে কেরাম শুনলে মনটা খারাপ করবে, আল্লাহর নবী তাদেরকে না নিয়ে খানা খাইতে পারবে না। এই জন্য আওয়াজ দিয়ে বলবে না, আস্তে করে পয়গম্বরের কানে শোনায় দিবে। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতাল লিল আলামিনের কাছে গমন করলেন, ও পয়গম্বর
আপনি আপনার পেটে দুইটা পাথর বাঁধলেন, পেটে খাবার নাই। নবী আপনি ক্ষুধার্ত থাকবেন, আমি জাবের সহ্য করতে পারি না গো নবী। আমি বাড়িতে গমন করে দেখলাম অল্প কিছু জব আছে, একটা খাসির বাচ্চা আছে, আমি জবাই করে গোশত বানায় রেখে আসছি, বিবিকে বলছি পাকশাক করার জন্য। নবী খাবার অল্প বেশি পাকাইতে পারি নাই, এই জন্য কানে কানে বলতেছি আপনি আর 2-4 জন সাহাবী লইয়া আমি জাবিরের বাড়িতে গমন করবেন, খানা খাইবেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন দাওয়াতটা পাইয়া 3000 সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা সবাই ক্ষুধার্ত, হযরতে জাবির আমার কাছে দাওয়াত নিয়ে আসছে, আমি পয়গম্বর 3000 সাহাবীকে দাওয়াত দিয়ে দিলাম, সবাই কাজ বন্ধ করো, সবাই জাবেরের বাড়িতে রওনা করো। সুবহানাল্লাহ। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় পেরেশান হয়ে গেলেন, একটা দরজা দিয়ে ঘরে চলে গেলেন। ওরে বিবি সর্বনাশ! বলে কি হলো কি হলো? বিবি রে, পয়গম্বরকে দাওয়াত দিলাম অল্প কয়েকজন লইয়া আমি জাবিরের বাড়িতে গমন করবে, কিন্তু পয়গম্বর 3000 সাহাবীকে দাওয়াত দিয়ে দিলেন। 3000 সাহাবী আমি জাবিরের বাড়িতে গমন করতেছি, খাবার তো অনেক অল্প, 2-4 জন খেয়ে ফেললে আর বাকিদেরকে খাবার দিতে পারবো না, ইজ্জত থাকবে না, সম্মান থাকবে না। ওরে বিবি পরামর্শ দাও, এই মুহূর্তে এখন কি করা যায়? বিবি ডাক দিয়ে বলে, স্বামী হে, তোমারে না বললাম আস্তে করে পয়গম্বরকে দাওয়াতটা শোনাবে, জোরে দাওয়াত দেবে না? তুমি কি আস্তে বলো নাই? জাবির বলে, হ্যাঁ হ্যাঁ আমি আস্তে বলছি পয়গম্বর তারপরও সবাইকে দাওয়াত দিয়েছেন। হযরতে জাবিরের বিবি ডাক দিয়ে বলে, স্বামী হে, টেনশন করিও না, আল্লাহর নবী জানার পরেও যদি সবাইকে দাওয়াত দিয়ে থাকে, কসম আল্লাহর, আমার আল্লাহ আমাদেরকে বেইজ্জতি করবে। এটা আল্লাহর নবীর বদলাতে আমার আল্লাহ আমাদের ইজ্জত রাখবে, সম্মান রাখবে। আমার মন সাক্ষ্য দেয় 3000 সাহাবী খানা খাবে, খানা শেষ হবে না। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন 3000 সাহাবায়ে কেরামকে লইয়া হযরতে জাবিরের বাড়িতে হাজির হয়ে গেলেন। হযরতে জাবিরকে ডাক দিয়ে বলে, জাবির খাবার কই? জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবারগুলো নবীর সামনে পেশ করলেন। আল্লাহর নবী বিসমিল্লাহ বলিয়া একটু থুতু লাগায় দিলেন, ডাক দিয়ে বলে, জাবির খানার দিকে তাকাইবা না, বিসমিল্লাহ বলে সাহাবায়ে কেরামকে খাবার দেওয়া আরম্ভ করে দাও। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বিসমিল্লাহ বলিয়া সাহাবায়ে কেরামকে খানা দেওয়া আরম্ভ করে দিলেন। জাবির বলে, 1000 খাওয়াইলাম, 2000 খাওয়াইলাম, 3000 সাহাবী খাওয়াইলাম, এখনো খাবার শেষ হয় না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ওরে জাবের, এবার তুমি খাও, তোমার বিবিকে খাওয়াও। হযরতে জাবের বলে, আমি তৃপ্তি সহকারে খাইলাম, বিবিকেও খাওয়াইলাম। আল্লাহর নবী সর্বশেষ আহার করলেন, খানা খাইলেন। ডাক দিয়ে বলে, জাবের এবার পাতিলের ঢাকনাটা ওঠাও। হযরতে জাবের পাতিলের ঢাকনা যখন ওঠাইলেন, তাকায় দেখে জাবের বলতেছে, হায়, যতটুকু খাবার পাকাইছিলাম ততটুকু আছে, একটুও কমে না। এটা আমার নবীর বরকত, নবীর হাতের বরকত। এরি আল্লাহর গোলাম, এই যুদ্ধটা ছিল বড় কঠিন যুদ্ধ। কাফেররা চলে আসছে, 12,000 সৈনিক
মদিনাতুল মুনাওয়ারা অবরোধ করে ফেলছে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বিভিন্ন জায়গায় দাঁড় করায় দিয়েছে, কাফেররা যেন মদিনাতুল মুনাওয়ারায় প্রবেশ করতে না পারে। এই যুদ্ধে অনেক কঠিন যুদ্ধ, যদি কাফেররা প্রবেশ করে ফেলে তাহলে অবস্থাটা বড় খারাপ হয়ে যাবে। যার কারণে এই যুদ্ধ করতে গিয়া সাহাবায়ে কেরাম এবং আল্লাহর নবী 4 ওয়াক্ত নামাজ কাজা করে ফেললেন। এর আল্লাহর গোলাম 27 দিন অবরোধ করে রাখলো কাফের মুশরিকের দল। কাফের মুশরিকের মধ্যে একজন বাহাদুর ছিল, আনাস ইবনে আব্দে ওয়াহাব। সে গলাবাজি করতেছে, মুসলমান তোমরা ভীতু, মুসলমান তোমরা কাপুরুষ, আমাদেরকে তোমরা ভয় পাও, সামনাসামনি কেউ তো আসো না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের কাছে দৌড়ায় গেলেন। পয়গম্বর, ওই যে তাকায় দেখা যায় একজন বেঈমান বড় বড় কথা বলতেছে, তার সামনে যাওয়ার মতো নাকি কেউ নাই। ওগো পয়গম্বর, আমি আলীকে আপনি একটু অনুমতি দেন, ওই বেঈমানের মোকাবেলা আমি আলী করতে চাই। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলে, আলী রে, সে তো অনেক শক্তিশালী, তার সাথে মোকাবেলা করে পারবা? হযরতে আলী বলে, নবী আপনি দোয়া করে দিন, অসুবিধা নাই, আমার ক্ষমতা আছে, আমার হিম্মত আছে, আশা করি আল্লাহর সাহায্যে কাফের মুশরিক বেঈমান পতন হয়ে যাবে। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নিজের পাগড়িটা খুলিয়া হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার উপরে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। রাহমাতাল লিল আলামিন নিজের অস্ত্রটা বের করিয়া হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে দিয়ে দিলেন। ওলে আলী তুমি যাও, আমি আল্লাহর কাছে দোয়া করতেছি, আলী তুমি ভয় পাইবা না। যদিও কাফের ওই বেঈমান শক্তিশালী, আলী তুমি শুনে নাও, তোমার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্য আছে। হযরতে আলী নবীর হাতের অস্ত্র লয়ে রওনা করলেন। আমরকে ডাক দিয়ে বলে, ও বেঈমান, আমার সাথে মোকাবেলা করতে হবে। আমর ডাক দিয়ে বলে, তুমি কে? বলে, আমি আলী ইবনে আবু তালেব। বলে, আরে আবু তালেব তো আমার বন্ধু মানুষ ছিল, কাজেই তোমাকে আমি চাই না হত্যা করে ফেলবো। হযরতে আলী বলে, না না, আমার সাথে তোমার মোকাবেলা করা লাগবে, তাহলে বলতেছি তুমি আক্রমণ করো। আলী বলে, না না, মুসলমান আগে আক্রমণ করে না, মুসলমান পরে আক্রমণ করে। যখন বেঈমানদের পক্ষ থেকে আক্রমণ আসে, মুসলমান প্রতিরোধ করে। মুসলমান যারা খাঁটি মুমিন মুত্তাকি হয়, নিজের পক্ষ থেকে আগে আক্রমণ করে না। সুবহানাল্লাহ। বলবেন হুজুর, এখন তো দেখা যায় টঙ্গী ময়দানের দিকে তাকাইলে দেখা যায় কিছু দোস্তরা বলে আমরা মুমিন মুত্তাকি পরহেজগার, তারা তো আবার দেখা যায় ইমানদারদের উপর আক্রমণ করে, করে কি করে না? এ দোস্ত, যদি পাকাপোক্ত ইমানদার হয়, তাকওয়াওয়ালা হয়, নবীর আদর্শ, সাহাবায়ে কেরামের আদর্শ, আগে আক্রমণ করবে না, বরং বেঈমানরা যখন আক্রমণ করে পরবর্তীতে মুমিনরা আক্রমণ করে। ঠিক কিনা? সুতরাং টঙ্গীর ময়দানে যারাই আক্রমণ করলো, ইতিহাস খুললে বোঝা যায় তারা পাকাপোক্ত ইমানদার না, তারা হলো বেঈমান মুনাফিক। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? এরে আল্লাহর গোলাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, শুনে নেন, আমাদের দায়িত্ব হলো প্রতিরোধ করা। আমি আলী আগে আক্রমণ করব না, আগে আপনি আক্রমণ করেন। ওই বেঈমান শক্তি দিয়ে একটা আক্রমণ করলো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্মা দিয়ে আক্রমণটা ঠেকাইতে গিয়েছে। আলীর মাথার মধ্যে, কপালের মধ্যে একটু আঘাত লাগলো। আলীর কপাল দিয়ে রক্ত বের হওয়া আরম্ভ হয়ে গেল। এবার হযরতে আলীর পালা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর অস্ত্র হাতে লইয়া এমন জোরে একটা আঘাত করছে, ওই বেঈমান কাফের মুশরিকের কাল্লাটা দ্বিখণ্ডিত হয়ে গেছে।
এরে আল্লাহর গোলাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঈমানের মোকাবেলা করে বেঈমানের কাল্লাটা যখন ওড়ায় দিয়েছে, সাহাবায়ে কেরামের মধ্যে এত আনন্দ আরম্ভ হয়ে গেল, সবাই আল্লাহু আকবারের ধ্বনি তুলছে। এই আল্লাহু আকবারের ধ্বনির বদলাতে কাফের মুশরিক বেঈমানদের মধ্যে কম্পন আরম্ভ হয়ে গেছে। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন এক মুষ্টি মাটি লইয়া কাফের মুশরিকদের দিকে ছিটিয়ে দিয়েছে, সাথে সাথে ঝড় তুফান আরম্ভ হয়ে গেছে, কাফের মুশরিকরা পালায়ন আরম্ভ করেছে। যুদ্ধ শেষ, সাহাবায়ে কেরাম বিজয়ের পতাকা উড্ডীন করেছে। সুবহানাল্লাহ। আরে আল্লাহর গোলাম, এই যুদ্ধে পয়গম্বরের 4 ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেল, সাহাবায়ে কেরামের 4 ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেল। আল্লাহর নবী হযরত বিলালকে ডাকতে বললেন, ওরে বিলাল তুমি আযান দাও, কাজা নামাজের আযান দাও রে বিলাল। আমি পয়গম্বর কাজা নামাজের ইমামতি করব, আর তোমরা আমার পেছনে ইক্তেদা করবা। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন হযরত বিলালকে হুকুম করলেন, বিলাল আযান প্রদান করলেন, আল্লাহর নবী ইমামতি আরম্ভ করলেন, সাহাবায়ে কেরাম কাজা নামাজের ইক্তেদা করলেন। এরে আল্লাহর গোলাম, তাহলে প্রমাণ হয়ে গেল শরীয়তের মধ্যে কাজা নামাজ আছে, কোনো সন্দেহ নাই, ঠিক কিনা? আল্লাহর নবী সাহাবায়ে কেরাম যদি কাজা আদায় করতে পারেন, আমরা কেন পারবো না? এই জন্য দোস্ত, অনেকের নামাজ 20 ওয়াক্ত 30 ওয়াক্ত, কারো 1 বছর 2 বছর, কারো 5 বছর 10 বছর নামাজ কাজা রয়েছে। এখন কি করবা? জোহরের ওয়াক্তে একটু আগে আগে মসজিদে যাও, সময় আছে 4 রাকাত জোহরের কাজা নামাজ আদায় করে ফেলাও। আসরের নামাজের ওয়াক্তে একটু আগে আগে যাও, আসরের জামাতের সময় এখন অনেক বাকি আছে, 4 রাকাত তুমি আসরের কাজা আদায় করে নাও। মাগরিবের নামাজ আদায় করার পর, যেহেতু মাগরিবের আগ মুহূর্তে নামাজ পড়া নিষিদ্ধ, আগে পড়বে না, মাগরিবের পরে 3 রাকাত মাগরিবের কাজা আদায় করে নাও। এশার নামাজের সময় একটু আগে যাও, 4 রাকাত কাজা আদায় করে নাও। ফজরের সময় যাও, 2 রাকাত কাজা নামাজ আদায় করে ফেলাও। এইভাবে 5 বছর 10 বছর হিসাব করে কাজা আদায় করবা, সাথে সাথে আল্লাহর কাছে কান্নাকাটি করবা, আল্লাহ আগে বুঝি নাই যা নামাজ কাজা হয়ে গেছে, এখন তো আমার বোঝ আসছে, আল্লাহর কাজা করব না, আমি বাকি নামাজগুলো আদায় করতেছি, মাফ করে দাও। আশা করা যায় যদি কাজা নামাজ আদায় করা হয়, সাথে সাথে তওবা করা হয়, আস্তাগফিরুল্লাহর আমল করা হয়, আমার আল্লাহ জিন্দেগীর গুনাহগুলো মাফ করে বান্দার নাম জান্নাতি খাতায় উঠাই দিবে। এর আল্লাহর গোলাম, রাহমাতাল লিল আলামিনের ঘুমটাও তাহলে উম্মতের জন্য রহমত, ঠিক কিনা? রাহমাতাল লিল আলামিন দুনিয়ার জমিনে যখন গমন করলেন, তখন তাকায় দেখে কন্যাদের ইজ্জত করা হয় না, কন্যাদেরকে সম্মান করা হয় না। যেই ঘরের মধ্যে কন্যা সন্তান জন্মগ্রহণ করে, কন্যা সন্তানকে জীবিত কবরস্থ করা হয়, কন্যা সন্তানদেরকে জীবন্ত কবর দেয়া হয়। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বললেন, কাফের মুশরিকদেরকে শোনায় দিলেন, না না, কন্যাদেরকে তোমরা অশুভ মনে করিও না, কন্যা যে ঘরে গমন করে ওই ঘরে আল্লাহর রহমত নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলে, হে সাহাবায়ে কেরাম শুনে নাও, যে ঘরের মধ্যে 2টা কন্যা সন্তানের আগমন হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া ওই মা বাবা যদি কন্যা সন্তানকে কষ্ট না দেয়, সুন্দরভাবে লালন পালন করিয়া উত্তম পাত্রর কাছে অর্পণ করে দেয়, আমার আল্লাহ ওই বান্দা বান্দিকে আমি নবীর 2টা আল্লাহর গোলাম। সময় শেষ, আল্লাহর ওলি পাশে এসে বসে আছে, আলোচনা অনেক লম্বা ছিল। আল্লাহর নবী হলেন রহমত স্বরূপ, দুনিয়াতে গমন করছে, কন্যাদের জন্য রহমত, মায়েদের জন্য রহমত। আল্লাহর নবী বলে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত,
সন্তান মা বাবার পায়ের তলে হলো সন্তানের জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ নবী আম্মা জানদেরকে ইজ্জত বাড়ায় দিলেন, ডাক দিয়ে বলে, ওরে সন্তান শুনে নাও, আব্বা আম্মাকে দেখার জন্য এক একটা কদম দিবা, আমার আল্লাহ এক একটা নেকি আমল নামায় দান করে দিবে। এক একটা কদম দিবা, আমার আল্লাহ এক একটা গুনাহ মাফ করে দিবে। আব্বা আম্মার সাথে গমন করিয়া একটু মহাব্বতের দৃষ্টিতে তাকাইবা, আমার আল্লাহ এত খুশি হয়ে যাবে, তোমার আমল নামায় সাথে সাথে একটা কবুল হজের সব লিখে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আম্মা জানের চেহারার দিকে নজরটা লাগাইবা, আমার আল্লাহ কবুল হজের সব লিখে দিবেন। এক সাহাবী আনন্দের কারণে দাঁড়ায় গেলেন, নবী হে, আমি যদি আমার কলেজার টুকরা মায়ের চেহারার দিকে প্রতিদিন শতবার তাকাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি শতটা কবুল হজের সব লিখে দিবেন। আল্লাহর নবী বলে, হ্যাঁ হ্যাঁ, যতবার তাকাইবা আমার আল্লাহ ততটা কবুল হজের সওয়াব লিখে দিবেন। আজকে আফসোস লাগে, দুঃখ লাগে, যে মার চেহারার দিকে তাকাইলে আমার আল্লাহ কবুল হজের সব লিখে দেন। যুবক সন্তানরা ওই মার খেদমত এখন করতে চায় না, আব্বাজানকে মহব্বত করতে চায় না। আরে কিছুদিন আগে তাকায় দেখলাম, এর যুবক সন্তান আব্বাজানকে খুন করেছে, আব্বাজানকে জবাই করেছে। আরে বর্তমান জামানা দেখা যায় জাহেলিয়াতের যুগ এসে পড়ছে। সন্তানরা আব্বা আম্মাকে ঘরের বোঝা মনে করে, আব্বা আম্মাকে সংসারের বোঝা মনে করে। না রে দোস্ত না, যেই ঘরের মধ্যে আব্বা আম্মা বেঁচে থাকে ওই ঘরের মধ্যে আমার আল্লাহ রহমত বরকত নাজিল করে দেয়। হে যুবক, এখন বোঝো না, বুঝবা যেদিন আব্বা আম্মা বিদায় নিয়ে কবরে যাবে, আব্বা আম্মা কত দাবি, কত দাবি, কত দাবি। এখন হাজার বোঝাইলেও আমি বোঝাইতে পারবো না রে যুবক। আমি ইয়াহিয়া মাহমুদের আম্মা জান কয়েক বছর আগে কবরে চলে গেছি। যখন দুনিয়াতে ছিল এখন যেমন বুঝতেছি মা অনেক দামি, তখন এইভাবে বুঝি নাই। যদিও তখন খেদমত করেছি, কিন্তু এখন চিন্তা করে যদি এখন পাইতাম আম্মা জানের খেদমতটা আরো বাড়াই দিতাম, আরো বাড়াই দিতাম। রে যুবক সন্তান, এখন শুধু আফসোসই করে কিন্তু লাভ হয় না। হাজার চেষ্টা করলে আম্মা জানকে কবর থেকে আনতে পারবো না, ঠিক কিনা? এই জন্য যুবক ভাই, আল্লাহর নবী আব্বা আম্মার ইজ্জত বাড়ায়া ঘোষণা করলেন, আমি পয়গম্বর রহমত স্বরূপ গমন করলাম। আমি পয়গম্বরের রহমত প্রত্যেকটা মানুষ পেয়েছে, আমি পয়গম্বরের রহমত तमाम পৃথিবীর মাখলুকাত পেয়েছে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বলে, আমি আমার নবীকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ পাঠাইলাম। আমাদের জন্য রহমত, আমরাও রহমতের অংশ পেয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবীর অনুকরণ আমরা করব। যে নবীর কারণে আমরা ইজ্জতওয়ালা হইলাম, যে নবীর কারণে আমরা দামি হইলাম, ওই নবীকে মহব্বত করব, ভালোবাসবো। নবীর উপরে যে কোরআনটা নাজিল হয়েছে ওই কোরআনটাকে মহব্বত করব, ভালোবাসবো। যদি কোন নাস্তিক, মুরতাদ, ইহুদি, খ্রিস্টানের দালালেরা আবার নবীর বিরুদ্ধে কথা বলে, আমার নবীর সুন্নাত দিয়ে মশকরা করে, কোরআন নিয়ে তামাশা করে, এ মুসলমান প্রস্তুত থাকো, কোরআনের জন্য রক্ত দিতে হবে, নবীর জন্য রক্ত দিতে হবে, আল্লাহ আল্লাহর রাসূলের জন্য শাহাদাতের পানি পান করতে হবে। কে কে প্রস্তুত আছো? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ ইসলামের জন্য এই যুবকদের হাতগুলোকে কবুল করো, বলুন আমিন। যেহেতু আল্লাহর ওলি, আল্লাহর পছন্দের বান্দা, মাহবুব বান্দা, পিয়ারা বান্দা আমাদের সামনে এসে গেছে, চেহারার দিকে তাকাইবেন, আশা করি সগীরা গুনাহগুলো ঝরতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের চেহারার দিকে তাকাইলে সগীরা গুনাহগুলো ঝরতে থাকে। এই জন্য আর বেশি আলোচনা নয়, এখানেই শেষ করছি। আল্লাহর ওলিরা ধারাবাহিকভাবে আলোচনা করবেন, আপনারা শুনতে থাকবেন। আখরে মোনাজাত দিয়ে